তেল পাটের জমিতে ইউরিয়া সার ছিটাচ্ছেন, দেখছেন সেই চিত্র। কারণ গতকাল যে বৃষ্টি হয়েছে খুব বেশি জোরে নয়, মাঝারি, আর সেই মাঝারি বৃষ্টিতে পাটের খুব উপকারী হয়েছে পাট গাছের ক্ষেত্রে। আর সেই বৃষ্টির সুবাদেই আমাদের প্রদীপ আঙ্কেল সুন্দরভাবে 5 আঙুলের সাহায্যে ইউরিয়া অর্থাৎ বলগুলো সুন্দরভাবে ছিটাচ্ছেন, দেখছেন সেই চিত্র। দেখুন, মানে 5টা আঙুলে, হাতের 5টা আঙুল সমান না হলেও কিন্তু সেই 5টা আঙুলের যে কাজ দেখুন, কিভাবে সুন্দর করে এমনভাবে ইউরিয়া সারগুলোকে আঙ্কেল ছিটাচ্ছেন। প্রত্যেক ক্ষেত্রেই প্রতিটা গাছের গোড়ায় সেগুলো সমানভাবে পৌঁছে যাবে, কোথাও বেশি বা কোথাও কম পড়বে না। দেখুন, আমাদের প্রদীপ আঙ্কেল সুন্দরভাবে হাতের 5টা আঙুলের সাহায্যে কত সুন্দরভাবে ইউরিয়া সারগুলো ছিটাচ্ছেন। এমনভাবে ছিটাচ্ছেন প্রতিটা পাট গাছের গোড়ায় সুন্দরভাবে সম পরিমাণে সেই সারগুলো পৌঁছে যাবে। দেখুন, মানুষ সত্যিই এমন কিছু মানুষের মধ্যে রয়েছে যেগুলো অন্য কারো পক্ষে সম্ভব নয়। দেখুন, ইউরিয়া সারগুলো এমন সুন্দরভাবে আঙ্কেল ছিটাচ্ছেন, দেখুন, সম পরিমাণে। জমিতে পাট গাছ হয়তো কোথাও ঘন হয়েছে, কোথাও বা কম হয়েছে, কিন্তু আঙ্কেল যেভাবে পাট গাছের গোড়ায় ইউরিয়া সার ছিটাচ্ছেন, তাতে প্রতিটা পাট গাছের এই গোড়াতে সম পরিমাণে সার পৌঁছে যাবে। দেখুন সেই চিত্র। আঙ্কেল, কত বিঘা জমিতে পাট হয়েছে এবার? আমার 3 বিঘা জমিতে আছে। এই যে পরিমাণে হাতের আঙুলের সাহায্যে বল বা ইউরিয়া ছিটানো হচ্ছে, সম পরিমাণে কি পৌঁছাবে গাছে? সম পরিমাণেই পৌঁছায়। কত বিঘা জমিতে রয়েছে? 3 বিঘা। এই তো দেখছি ভৈরবের তীরে জমি। ভৈরবের বর্ষার সময় তো এইসব পাট বা এইসব পাটের জমি ডুবে যাওয়ার সম্ভাবনা কি থাকে? হ্যাঁ, ডুবে যায়, প্রতি বছরই ডোবে। আমাদের ডোবার সুবাদে আমাদের জমিতে পাট যেগুলো হয়, হ্যাঁ, সেগুলো কেটে নদীতে ডুবাতে সুবিধা হয়। ভৈরবের তীরেই জমি, তাই তো? হ্যাঁ, ভৈরবের তীরের জমি। আর এমন কি কোনো হয়েছে যে মানে নির্দিষ্ট সময়ের আগে পাট ডুবে গেছে বা পাট গাছ ডুবে নষ্ট হয়ে গেছে, এমন কি কোনো পরিস্থিতি হয়েছে এখনো হ্যাঁ, পর্যন্ত? হয়েছে। 2000 সালের বন্যার আগে হতো। 2000 সালে বন্যা চালু হওয়ার পরে আমাদের নদীটা পুরো মুজে যায়। সেই মুজে যাওয়ার সুবাদে এখন বন্যাও সেরকম হয় না। সেই বন্যা না হলেও মানুষের কোনো অসুবিধা হয় না। এই তো দেখছি মাঝে মধ্যে গাছে পাট গাছের গোড়ায় ঘাস রয়েছে বা আগাছা রয়েছে। নিড়ানি কি কতবার হয়েছে বা এখনো কি নিড়ানির প্রয়োজন হবে? নিড়ানি 2বার হয়ে গেছে, আরো একবার হবে। এই বছর তো পাটের খুব লাভ, মানে খুব পাটের দাম হয়েছে। গতবার কি পাট ছিল? হ্যাঁ, ছিল। গতবার যখন পাট উঠেছিল তখন পাটের দাম 7,000 টাকার উপরে হয়নি, কিন্তু বর্তমানে এখন 15-16 হাজার টাকা আছে। কিন্তু সেই আমার যতটুকু মনে হয়, এটা সেই সময় যখন উঠবে, পাট যখন উঠবে, পাট কেটে জমিতে পচানোর পরে, তখন মনে হয় সেই 5,000 টাকাই আসবে, কেননা প্রতি বছরই এটা হয়। মানে আপনি বলতে চাইছেন যে পুজোর ঠিক আগে যখন পাট ওঠে, তখন সেই মুহূর্তে পাটের দাম খুবই কম থাকে। হ্যাঁ, খুবই কম তখন পুজোর সুবাদে কিংবা অন্য কোনো কারণে পাট বিক্রি হয়ে যাওয়ার পরে পরবর্তী সময়ে দামটা ওঠে। হ্যাঁ, তাই হয়।